আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা শেয়ার বাজারের সাথে সংযুক্ত রয়েছি, বিশেষ করে আমরা এই অস্থির পরিবেশের মধ্যে এবং বাজার যখন একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে, ঠিক সেই সময় বাজারের একটি গতিশীল অবস্থান আমরা উপলব্ধি করতে পারছি। এখানে অনেক কিছু বিষয় কাজ করে, অনেক কিছু প্যারামিটার আছে, অনেক কিছু বেঞ্চমার্ক আছে, এখানে কাজ করে। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো আজকে আমরা খবরে যেটা জানতে পেরেছি যে চীন এবং যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা এবং চীনের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ হচ্ছিল তার অবসান হয়েছে এবং সেই বাণিজ্য যুদ্ধ থেকে উভয় পক্ষ সরে এসেছে। এই জায়গায় বাংলাদেশের এই বিনিয়োগ বাজারে একটা ভালো একটা ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা বিশ্বাস করি। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যেটা আমরা হলফ করে বলতে পারি যে রিজার্ভ যেহেতু বেড়ে গেছে, অর্থনীতিতে একটা ভালো গতি ফিরে আসবে। এবং দেখুন, আজকে আরেকটি নিউজ আপনারা হয়তো জানতে পেরেছেন যে বাটা কোম্পানির একটি ভালো একটা লভ্যাংশ ঘোষণা করেছে। যখন এই ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যখন বাজারে একটা অবস্থান তৈরি করে বা তাদের একটি ফোকাস অর্থাৎ বিনিয়োগকারীরা যখন ভালো একটা বেনিফিট পায়, ঠিক তখন বাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের একটা আস্থা ফিরে আসে। আরেকটি নিউজ আপনারা পেয়েছেন যে ব্রিটিশ আমেরিকান টোবাকো BATBC সেটা কিন্তু উৎপাদনের বৃদ্ধির জন্য তারা প্রায় 300 কোটি টাকার মতো তারা ইনভেস্ট করতে যাচ্ছে। এবং আরেকটি নিউজ পেয়েছেন লাফার্জ হল সিমেন্টের এবং জালালাবাদের মধ্যে 10 বছরের গ্যাসের একটি নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগের চুক্তি হয়েছে। এই নিউজগুলো আমি মনে করি যে রবিবার থেকে বাজারটাকে একটা পজিটিভ টার্নের দিকে নিয়ে যাবে। আর আমি আগের ভিডিওতে আপনাদেরকে একটা কথা বলেছি যে যেহেতু বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি সমঝোতা হয়েছে, খুব অচিরেই আমরা নির্বাচনের রোডম্যাপ পাবো, বাজার একটা ভালো দিকে পজিটিভ দিকে টার্ন নেবে। এবং আমরা বেশ কয়েকটি খাতের কথা আপনার সাথে আলোচনা করেছি যে সেক্টরগুলো আগামীতে এই বাজারকে ভালো বেশি পজিটিভের দিকে নিয়ে যাচ্ছে। সেগুলোর মধ্যে সিমেন্ট রয়েছে, সেবা রয়েছে, সিরামিক্স, প্রকৌশল, চামড়া এবং টেলিকমিউনিকেশন এবং ভ্রমণ। যেমন আমরা চামড়া ক্ষেত্রে লিগেসি ফুডের বিষয়ে আমরা কিন্তু জানি। গার্মেন্টস সেক্টরের কথা আমরা কিন্তু দেশ গার্মেন্টস আমাদের টপ 20-র মধ্যে লিস্টে রয়েছে। সো এছাড়াও আমাদের কাছে অনেক ভালো ভালো কোম্পানি আপনাদেরকে আমি আলোচনা করেছি। সেই কোম্পানিগুলোকে আপনারা সুদৃষ্টি রাখবেন। আমি অনুরোধ করব আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে মন্তব্য করে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা যেটা জানি না সেটা জেনে আপনাদের সাথে আলোচনা করব এবং আমরা এই প্ল্যাটফর্মে অর্থাৎ আমরা এই পরিবারে যারা সংযুক্ত রয়েছি, আমরা যেন সকলেই ভালো থাকতে পারি, একটা ভালো সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারি, একটা আস্থার জায়গা তৈরি করতে পারি, বিনিয়োগ বান্ধব পরিবেশ যেন গড়ে ওঠে, সেই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আর স্লোগান কিন্তু আমাদের যেটা ছিল নো প্রফিট নো সেল। এবং আমরা যারা বৃহস্পতিবারে সেল করেছি, আমরা রবিবারে বাজারটার উপরে অনেকটা খেয়াল করব। অনেক পয়েন্ট যেহেতু গত সপ্তাহে প্রায় 90 পয়েন্ট বেড়েছে, যদি রবিবারের বাজারের প্রথম দিকে যদি মনে করেন যে নেগেটিভ টার্নের দিকে যায়, এটা ধরে নিতে হবে এবং জানতে হবে যে তারা প্রফিট টেক করছে। সুতরাং বিচলিত হওয়ার কিছু নেই। বাজার যখন ক্রমাগত ঊর্ধ্ব গতির দিকে যায়, দ্যাট ইজ অলসো ডেঞ্জারাস। বাজার যখন ক্রমাগত নিম্ন গতির দিকে যায় তখন অলসো ডেঞ্জারাস। বাট বাজার যখন ফ্র্যাকচার হয়, উপরে নিচে ওঠানামার মধ্যে চলে, তখন বাজারের একটা স্ট্যাবিলিটি ফিরে আসে। আর বেশ কিছু কোম্পানি ভালো একটা দর বৃদ্ধি পেয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে, অনেকেই প্রফিট টেক করছেন, আলহামদুলিল্লাহ, দিস ইজ ভেরি গুড। বাট কখনোই যেন আমরা আবার কোনো শঙ্কার মধ্যে গিয়ে আবার যেন নতুন করে কোনো বিচলিত হই না, বা নতুন করে কোনো শঙ্কার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি না, বা হঠাৎ করে বাজারে যদি কিছু সূচকের পতন হয় আমরা যেন বিচলিত না হই, প্যানিক না হই। সব কথার মূল কথা, আমরা প্যানিক হব না, আমরা আইটেমের পিছিয়ে দৌড়াবো না, আমরা আইটেম তৈরি করব। এবং আপনাদেরকে আবারও আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আরেকটা জিনিস আমাদেরকে জানাতে চাই যে 16টি কোম্পানি অর্থাৎ 20টির মধ্যে যে 16টি কোম্পানি আপনাদের একটি ভালো প্রাইস দিয়েছে, দাম বৃদ্ধি দিয়েছে, সেই কোম্পানিগুলোর নাম বলছি। যারা নতুন করে ভিডিও শুনছেন তারা শুনে রাখুন: বিচ হ্যাচারি, দেশ গার্মেন্টস, ফুয়াং সিরামিক, জিমনেসি, জিপি, ইফা দত্ত, মনো সিরামিক, সোনালী আঁশ, SP সিরামিক, স্টাইল ক্রাফট, BPML, BSC, KNQ, হাক্কানি পাল্প, রহিমা ফুড, রবি। আরেকটা বিষয় আপনাদেরকে আমি একটা স্পেশাল একটা ভিডিও করেছি, সেটা হলো বাংলাদেশ সাবমেরিন কেবলস। এটা আপনারা জানেন যে আজকে নিউজে কিন্তু এটা এসেছে। পাশাপাশি বাংলাদেশ সরকার 2টি জাহাজ
কেনার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা বলেছে এই দুটি জাহাজ কেনার মধ্য দিয়ে তারা প্রায় 200 কোটি টাকা বছরে এক্সট্রা প্রফিট করতে পারবে। এবং জিপি ব্যাপারে আপনারা নিউজটা জানেন, জেমিনি সি ব্যাপারে আপনারা নিউজটা জানেন। দেশ গার্মেন্টস ক্রমাগত কিন্তু হল্ট হচ্ছে, যত বৃহস্পতিবার এটা হল্ট ছিল এবং বি হ্যাচারি ক্রমাগত দর বৃদ্ধি পাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন এসপি সিরামিক, স্টাইল ক্রাফট, বিপিএমএল এবং কেএনকিউ, হাক্কানি পাল্প, এগুলো আপনারা সুদৃষ্টি রাখবেন। সিদ্ধান্ত আপনার, ইনভেস্ট আপনার, প্রফিট আপনার। বাট আমরা এই পরিবারের সাথে সংযুক্ত থাকবো, পরিবারের সাথে আপনার কষ্টগুলো শেয়ার করবেন। এবং আরেকটি বিষয় যে বেস্ট হোল্ডিংস নিয়ে অনেকেই কথা বলছেন বা রিং শাইন নিয়ে কথা বলছেন, দেখুন টাইম ইজ ভেরি নিয়ার টু আস, ইভেন কেয়া কসমেটিক খুব শীঘ্রই অচিরেই আমরা খুব ভালো একটা পজিটিভ আমরা অবস্থান দেখতে পাবো। এমন একটা সময় খুব অচিরেই আমাদের কাছে আসবে যখন আমরা এটা খুব দৃশ্যমানভাবে দেখতে পাবো যে বেস্ট হোল্ডিংস, কেয়া কসমেটিক এবং রিং শাইন নিয়ে আমরা ভালো দেখতে পাবো। সুতরাং নতুন করে বিচলিত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। যেহেতু আমাদের স্লোগান একটাই, প্রফিট ছাড়া আমরা বিক্রি করব না, সুতরাং ভয়ের কোনো কিছু নেই। আর আমাদের পদ্ধতি হচ্ছে আমরা একবারে কিনবো না, আমরা পর্যায়ক্রমে কিনবো, আমরা ধাপে ধাপে কিনবো, আমরা বাজারে টিকে থাকার জন্য লড়াই করব এবং প্রফিট নেওয়ার জন্য লড়াই করব। আমরা কোনো আইটেম বাজের কথা শুনে বা কোনো প্যানিক নিউজ শুনে কিংবা কোনো কারো কাছ থেকে ফোন পেয়ে আমরা কোনো কিছু কিনবো না। আমরা কিনবো সেটাই যেটা আমরা দীর্ঘদিন ধরে লালন করব, চিনবো, জানবো, সেটাতে আমরা ইনভেস্ট করব। গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কিনবো, পর্যায়ক্রমে কিনবো, ইনশাল্লাহ আমরা প্রফিট টেক করতে পারবো। সুতরাং সব কথার একটি বিশেষ নির্দেশনা হচ্ছে যে যখন বাংলাদেশে একটা পলিটিক্যাল স্টেবিলিটি আসতেছে, রাজনীতির স্থিতিশীলতা আসতেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যখন বেড়ে যাচ্ছে, বিভিন্ন বৈদেশিক কোম্পানিগুলো যখন তারা ভালো প্রণোদনা দেওয়ার প্রস্তাবনা করছেন বাজারে, এই অবস্থায় আমরা খুব আশাবাদী রবিবার থেকে বাজার আবার নতুন মোড় নেবে, ঘুরে দাঁড়াবে, সবুজ সংকেত দিবে বলে আমি বিশ্বাস করি। বাট যেহেতু গত সপ্তাহে প্রায় 90+ পয়েন্ট বেড়েছে, যদি কোনো কারণে আপনার প্রফিট টেকের কারণে যদি বাজার কিছুটা এদিক ওদিক হয়, খুব বেশি বিচলিত হব না। আমরা আস্থার সাথে সামনের দিকে এগিয়ে যাবো বিশ্বাস করি। সকলের জন্য শুভকামনা রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।